ও শুনে মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এক তারিখে বাড়িতে আল্লাহর ইবাদতে মশগুল, ঝরঝর করে কাঁদেন। একটানা এক সপ্তাহ খানা খান না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, এত রোনা জারি করে আল্লাহ পাক থাকতে পারলেন না। একটা মাছকে হুকুম করে দিলেন, এই মৎস্য তুমি যাও, নবী সুলাইমানের আংটিটা তুমি গিলে নেবে, জেলে জাল ধরতে আসবে, জালে পড়ে যাবে। ওই জালটা ফেরেশতাকে বলে দিল, ফেরেশতা আমার ওই বান্দা জেলের জালেতে এই মাছটা যেন পড়ে, যাও যাও নিয়ে যাও। ফেরেশতারা মাছটাকে ধরে জেলের জালের ভিতরে দিয়ে দিল। ও সোনা মানিক, এমন করে জালে জেলে কিনা মাছটা নিয়ে বাড়ি এলো। দুপুরে যে মেয়েটা আদবী মেয়েটা জীবনে বাইরে বার হয় না। সুলাইমান নবী শর্ত দিয়েছিলেন, আমার যে বিবি হবে তার শর্ত হবে সে জীবনে বাইরে বার হয় না, আর আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কিছু বোঝে না। সে আল্লাহর আবিদা হবে, জাহিদা হবে, এমন করে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হবে, মা বাপের অনুগত হবে, আব্বা মায়ের কথা ছাড়া অন্য কারো কথার আওয়াজ সে শুনবে না, পরপুরুষের সাথে কথা বলবে না, পরপুরুষকে সে দেখবে না, পরপুরুষের সঙ্গে সে মিশবে না। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের ওই চিঠিটা লিখেছিল যে মেয়েটা, ওই মেয়েটা আল্লাহর কাছে তেমনই কান্না করেন। আল্লাহ পাক নবী সুলাইমানকে বুঝ দিন, আমি নবী সুলাইমানের শর্তের বাইরে তো আমি যাই না। আল্লাহ আপনি আমাকে কবুল করুন, আল্লাহ আপনি আমাকে পছন্দ করুন। ও সোনার চাঁদেরা, মেয়েটার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মেয়েটার কাছে আব্বা ঘরের ভিতরে এসে বললেন, মারে এই মাছটা কুটে আজ রান্না করো মা, যাও চলে যাও। জেলের কন্যা যেই মাছটা কাটলেন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আংটি মুবারক খানা হাতেতে যেন বাঁধলো। এটা কি দেখি উনি বুঝতে পারলেন এটা হলো নবী সুলাইমানের আংটি। জোরে বলেন, নবী সুলাইমানের আংটি। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহকে আল্লাহ বলেছিলেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে আমার নবী, তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, পূর্ব নবীদের জীবনীগুলো তুলে ধরো, মুমিনের মধ্যে চিন্তা আসবে, ফিকির আসবে, আমার আল্লাহ কি না পারেন, আমার আল্লাহ কি না পারেন। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সময় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি ঘরে আল্লাহর ইবাদতে মশগুল। জেলেটা আংটিটা হাতে করে নিয়ে তিনি হাউ হাউ করে কাঁদতে সে বললেন, বেটা তোমার নাম তো আমাকে বললে না, তবে তোমার চেহারা, তোমার আখলাক দেখে মনে হয় তুমি পয়গম্বর ছিলে। দেখো বাবা, এটাকে তুমি চিনতে পারো। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আংটিটা পেলেন, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ পাকের শুকরিয়া আদা করে, আল্লাহর শুকরিয়া আদা করে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হাতে আংটি পরার সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের কাঁধে এসে বসে যায়। জিনেরা যারা তার বডিগার্ড ছিলেন তারাও হাজিরানা হয়ে যায়। তারা বলেন, হুজুর আসুন আমাদের হাতে উঠুন, আমরা আপনাকে বহন করে নিয়ে দূর দেশে আপনার দরবারে আমরা নিয়ে যাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সোনামানি, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জেলেকে ওই সময় নিজের পরিচয়টা খুলে বললেন। জেলে বললেন, শোনো 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 শুনে নাও, আমি নবী সুলাইমান, আমি নবী সুলাইমান, আমি নবী সুলাইমান, আমার নামটা গোপন রেখেছিলাম। জেলে ওই সময় বললেন, ও নবী সুলাইমান, আপনার কাছে কি কোনো নারী চিঠি পাঠিয়েছিল, কোনো মেয়ে সন্তান কি
কি চিঠি পাঠায় নাই, আপনার বিবাহের প্রস্তাব দিয়েছিল, সেই মেয়েটা তুমি কি চেনো? বলল না না না, সে তো একটা জেলের কন্যা। ও নবী সুলাইমান, আমার বাসায় এসে আমার বাড়িতে যত বৎসর আছো, এই এত বৎসর কি আমার মেয়েটাকে তুমি দেখেছো? বলল না না দেখি নাই। আমার মেয়ের কণ্ঠস্বর কি তুমি শুনতে পেয়েছো? বলল না শুনতে পাই নাই। আমার মেয়েটা কি তোমার কণ্ঠস্বর শুনেছে? বলল আমি তা জানি না। শোনো শোনো নবী সুলাইমান, এক দেয়াল থেকে আর একটা দেয়াল, আমার বাড়ির একটা প্রাচীর, একটা প্রাচীরের চওড়াটা এতটাও, একটা মানুষ যত জোরে হাঁক দেবে এপার থেকে ওপারে আলতো আলতো শোনা যাবে। এই রকম আওয়াজটা আমার ঘরের দেয়াল ভেদ করে যায়, আমার মেয়ের কানে সে আওয়াজটা পৌঁছায় না। ও নবী সুলাইমান, সেই মেয়েটা ছিল আমার মেয়ে, আমার মেয়ে যার চিঠিতে তুমি লিখেছিল। ভাবছি আল্লাহ নবী সুলাইমান লজ্জা বোধ করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সম্মান দিলেন কার দ্বারায়? সেই মেয়েটার দ্বারায়, যে মেয়েটা আল্লাহর আবেদা জাহেদা, সেই মেয়েটার হাতে মাছ পাঠিয়ে দিলেন, সেই মেয়েটা মাছটা কুটে আংটি পেলেন, ওই আংটির ওসিলায় নবী সুলাইমান আবার সম্মান পেলেন। শোনা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইবলিশ আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাকে সূরত ধরার পারমিশন দেওয়া হোক। বলছিলাম আমাকে সূরত ধরার পারমিশন দেওয়া হোক। আল্লাহ কি বললেন? তুমি সব সূরত নিতে পারবে, কিন্তু আমার রাসূলুল্লাহর সূরত নিতে পারবে না। আখিরি জামানার পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার নকল তুমি করতে পারবে না। সেই নবীকে একদল আজকে কিছু আলেম, সেজে আলেম, এইরকম পাগড়ি পরিয়ে এমন করে বসে আছে, মনে হয় যেন একদম পীর সাহেব আর একটা বড় পীর লেবে এসেছে। এক কথা বুঝলেন? এসে এমন ভাবে বলছে, কি বলছে? আজকের দিনে নবী মানা যাবে না। শুনছেন? নবী বলে কেউ নেই, নবী মরে গেছে। হ্যাঁ, নবীর কবর জিয়ারত করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইস, হায়াতুন নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যার রূহ মুবারক তার সিনাতে আল্লাহ দিয়ে রেখেছেন, যার রূহ মুবারক তার সিনাতে আল্লাহ দিয়ে রেখেছেন। আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের রূহ মুবারক যখন নিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, ইলাহি এই রূহ মুবারকটা কোথায় রাখবো? জায়গা তো পাচ্ছি না, কোথায় রাখবো? আল্লাহ বলেছিলেন, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে এসো। আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। আমার রাসূল কি না পারেন? আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। কি পাওয়ার? যে পাওয়ারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা উঁচু করে শুধু ইশারা করেছেন, চাঁদ দুটো ভাগ হয়ে যা। এইরকম গায়ে গায়ে থাকা চাঁদ দুভাগ হয়ে গেল। চোরে হবে না? আল্লাহ রাসূলুল্লাহকে এত পাওয়ার দিলেন, আল্লাহর নবী শুধু গাছকে বললেন, এ গাছ এসো। গাছ ওখান থেকে উঠে রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিয়ে যাচ্ছে। চোরে হবে না? আমার নবী এমন নূরের নবী, মনে করবেন যা আমাদের মতন ছিলেন তিনি। হ্যাঁ, দেখতে আমাদের মতন, হ্যাঁ দেখতে আমাদের মতন, মানুষের মতন, কিন্তু আমার নবী আমাদের মতন না। আমাদের নবী আর আমরা আলাদা। আমাদের নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। আমাদের নবী এসেছেন, সেই নবীর সাথে কারো তুলনা হয় না। আজকের কেউ কেউ বলে নবী বড় ভাই, বলেন নবী বড় ভাই। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আরো কত কি শুনবেন। কথা বুঝলেন? আজকের সময় খুব কঠিন সময় গো। এই সময় ওই চেরা জামা, লম্বা জামা, গোল জামা, গোল টুপি, লম্বা টুপি, এই নিয়ে ঝামেলা করার টাইম নেই। এই আছে? এই নিয়ে ঝামেলা করার সময় আছে? হ্যাঁ, আপনি গোল জামা পরলেন না,
আপনার চেরা জামায় অসুবিধাও নেই, যদি অসুবিধা না হয় ভালো। হ্যাঁ, ঝামেলা কেন? ইসলাম তো ঝামেলা না। আপনার পছন্দ হয়েছে চেরা জামা পরবেন, পরেন। আপনার পছন্দ হয়েছে গোল জামা পরবেন, পরেন। গোল জামা নিয়ে ঠাট্টা কেন? বলে ওর ভিতর ইবলিশ থাকে। নাউজুবিল্লাহ, আমাদের চেরা জামার ভিতর ইবলিশ থাকে না। ইস, ইবলিশ ওই চেরা জামা আর গোল জামার ভিতর থাকে। শয়তান কোথায় থাকে? শয়তান থাকে নফসে, যেটাকে নফসে আম্মারা বলা হয়েছে। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লামামা আর নফসে মুতমাইন্না। শুনছেন? হ্যাঁ, বড় বড় ওলামা হযরতগণ তেনারা আজকের সব তারা যারা উপর নেতৃত্বে আছেন, সে তাবলীগ বলুন আর যেই বলুন আর হিজবুল্লাহ বলুন, আমাদের মৌলানা তাহের সাহেব, আমার মেজলা হুজুর পীর কেবলা গলায় গলায় মিলতেন। জোরে বলে, কোনদিন বলেন যে হুজুর কিয়াম পড়া হারাম, কোনদিন বলেন হুজুর এই গোল টুপি পরলেন কেন, লম্বা পড়তে হবে। বুঝছেন? এইসব ঝগড়া করিনি। এই যে কটা এই চটি পাতা পড়েছে আর যে কটা এই কিছুদিন ওই চিল্লা টিল্লা দিয়ে এসেছে, হ্যাঁ, কিছুদিন যারা ট্রেনিং মেরেছে, এরা এসেই মোড়ল হয়ে গেছে। মানে এরা কবরে ঢুকলি যা মার খাবে, এরা আলেমের উপরে, এরা যেন মনে করে যে আমরা বড় আলেম ওলামা, কিচ্ছু জানে না। আর তুমি গেছো মিয়া শিখতে, কিছু কি শিখেছো? কোড়ে মারা শিখেছ? তুমি এই সব শিখতে গেছিলে যে এসে ঝগড়া করবো? হ্যাঁ, অশান্তি পাকাতে বলেছে তোমার। ছি 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 ছি, তুমি মানুষ না, তুমি তো মানুষ। তোমার ইচ্ছা হবে যে আমি দ্বীনের উপরে কায়েম থাকবো, দাঁড়িয়ে থাকবো। তোমার ইচ্ছা থাকবে যে আমি দস্তরখান বিছিয়ে খানা খাবো। তোমার ইচ্ছা হবে আমার নবী কি করলে খুশি হবে। তোমার ইচ্ছা থাকবে আমার আল্লাহ কি করলে খুশি হবে। এই টেন্ডেন্সি, মন মানসিকতা তোমার থাকবে। তোমার জীবনটা চলবে আমালে জিন্দেগি, তোমার জীবনটা চলবে হাকিকতের পথে থাকার, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে কিছু জ্ঞান লেয়ার। তা না, তুমি এসে শুধু মাসলা ঝাড়তেছো মুফতির মতো আর ফেকড়া দিচ্ছ, যত জয় শান্তির পাকাচ্ছ। এই ও শুনছেন? খুব সাবধান। আজকের কিছু টোটা বদ্যি উঠেছে, সেজে আলেম ঘুরে বেড়াচ্ছে, এরকম গোল জামা পরা, এরকম দাঁড়িয়ে আছে, এরকম সুন্দর ফুরফুরা, এই ফুরফুরা সেলসেলার এই বাগানে তারা ঘুরে বেড়াচ্ছে। ওয়াজ করতে করতে এমন সুন্দর করে দিচ্ছে যে দাদা হুজুর বলে কিচ্ছু নেই। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? দাদা হুজুর বলে কেউ নেই, কিচ্ছু নেই, ও সব কিছু না। ইস, যে দাদা হুজুর পীর কেবলা না এলে এ বাংলার মানুষ কেউ আল্লাহ বলতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? যে দাদা হুজুর পীর কেবলা যদি না আসতেন, এ বাংলার আপামার জনতা এতদিনেও শিরিষ গাছকে আল্লাহ বলতো, হয়তো পাথরকে আল্লাহ বলতো, না হলে জঙ্গলের কোন প্রতিমাকে তারা বলতো এই আমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। শিরক বেদাত থেকে উদ্ধার করেছেন দাদা হুজুর পীর কেবলা, মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তিনি পায়ে হেঁটে এই বাংলাটাকে সাজিয়েছেন। এমন কোন জায়গা নেই যে জায়গায় দাদা পীর কেবলার খানকা অথবা মাদ্রাসা নেই। এলাকা বেসিস গোটা পশ্চিম বাংলা শুধু নয়, প্রায় 7 থেকে 800 শুধু এই বাংলায়, আর বাংলাদেশে তো আরো মাদ্রাসা দাদা পীর কেবলা করেছেন। শুধু এখানে নয়, দাদা পীরের খলিফা শুধু বাংলায় আছে এটা ভাববেন না। দাদা পীরের খলিফা শুধু 42 জেলায় না, দাদা হুজুরের খলিফা মদিনাতে আছে, দাদা হুজুরের খলিফা মক্কাতে আছে, দাদা হুজুরের খলিফা মিশরে আছে, দাদা হুজুরের খলিফা জাপান, জার্মানি, ইয়েমেন, কুয়েত, কাতার, কোন দেশে যাবেন সে দেশে দাদা পীরের খলিফা রয়েছে। জোরে বলেন। যারা আজকে দাদা পীরের উপর আমল তুলছে, আমি যেটা প্রথমে বলতে চাচ্ছিলাম, দাদা হুজুর আর তার বড় মাওলানা আর এমন করে পাশে তার বড় সন্তানকে নিয়ে আরবে গেছে। বলছিলাম না, বলতে বলতে এত দূর চলে এসেছি না? শুনেলেন এবার দাদা পীর কেবলা হজে যাওয়ার পরে তিনি দেখছেন যে সে হজ কার্য সেরে ফিরে আসার সময় দেখলেন হজের পরে আরবে একটা অনুষ্ঠান হয় বিশ্বব্যাপী। সেটা হাফিজি হতে পারে, ওলামায়ে কেরামদের ডেকে হতে পারে, কথা বলছেন না? এটা বিশ্বব্যাপী ওরা আনন্দ করে। আজকে তা সোশ্যাল নেটওয়ার্কে এখনো দেখায়, যেগুলো যেমন হাফেজ তাকরিম ফার্স্ট হয়েছে, ওয়ার্ল্ড বেসিস হয়েছে না? যেমন নাজমুস সাহাদাত, হ্যাঁ, সে ওয়ার্ল্ড বেসিস ফার্স্ট হয়েছে না? এইরকম
যেরকম দেখায় এখন দেখতে পাচ্ছে, তখনও ছিল। বসিরহাট আল্লামা হুজুর নাম দিলেন সেই প্রতিযোগিতায়। কিসে? বসিরহাট হুজুর নাম দিচ্ছেন লেকচার করার জন্য। কিসের উপর? তাফসীর করবেন, মুফাসসির তাফসীর করবেন। কথা বুঝছেন না? ওরা কোরআন শরীফের কিছু আয়াতে কারিমা দেবে আর ইনি তাফসীর করবেন। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আর দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদে জামান, আল আওলাদে মুজাদ্দিদে জামান, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ হিজবুল্লাহ। আমাদের ভাইজান বলেন জিন্দাবাদ, আমাদের ভাইজান বলেন জিন্দাবাদ। জনাব জুনায়েদ হোসেন সাহেব সিদ্দিকী বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। ও সোনার চাঁদ ভাইজান এসেছে, খুশি না বেজার? তিনি আসবেন খুব শীঘ্রই আমাদের মাঝে, খুব শীঘ্রই আসবেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ